এসআইআর শুনানিতে গ্রহণ করা হবে না 2010-এর পর ইস্যু করা ওবিসি সার্টিফিকেট, জানালো নির্বাচন কমিশন। বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রকল্প নিয়ে বড় মন্তব্য মমতার। রোড রোলার আটকে কাটমানির দাবি 2 তৃণমূল নেতার, বিস্ফোরক অভিযোগ ঠিকাদারের। 28 বছরে পা রাখল তৃণমূল কংগ্রেস, রক্তচক্ষু উপেক্ষা করেই কর্মীদের সংগ্রামের বার্তা মমতার। হুমায়ুনকে শুনতে হলো গো ব্যাক স্লোগান, রেগে গিয়ে হাতাহাতি, চরম উত্তেজনা হুগলিতে। ইভিএম নয়, ভোট চুরি হচ্ছে ভোটার তালিকা, তাও কমিশন অফিসে, অভিযোগ অভিষেকের। মাতুয়াদের ভয়ের কোনো কারণ নেই, সকলকে নাগরিকত্ব দেওয়া হবে, বড় বার্তা অমিত শাহের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। রাজ্য জুড়ে শুরু হতে চলেছে 26-এর বিধানসভা নির্বাচন, আর এই আবহে ভোট প্রচারের প্রস্তুতিতে ব্যস্ত সকলে। জনসাধারণের আগ্রহ বাড়াতে রীতিমতো উঠে পড়ে লেগেছে সকলকে। এমন অবস্থায় হুগলিতে হুমায়ুনকে ঘিরে বিরাট উত্তেজনা তৈরি হয়েছে। চারিদিকে উঠে গো ব্যাক স্লোগান, আর শেষ পর্যন্ত এই উত্তেজনার চাপে বেরিয়ে গেলেন হুমায়ুন। রিপোর্ট মোতাবেক অর্থাৎ আজ হুগলি দাঁতপুরের পুই নামে ইজতেমা স্থলে গিয়ে হেনস্থার মুখে পড়েন ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। জানা গিয়েছে সেখানে তিনি নামাজ পড়তে গিয়েছিলেন, কিন্তু ঢোকার মুখেই মহেশপুরে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু হয়। পরে যে স্থানে অনুষ্ঠান হয় ইজতেমা অর্থাৎ পুইনানে, সেখানে যাওয়ার পর তাকে আরও একবার বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। এমনকি তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। হুগলিতে এই ঘটনার জেরে বিধায়ক হুমায়ুন কবির বলেন, বাংলায় সংখ্যালঘু প্রধান একটা এলাকার জনপ্রতিনিধি আমি, সেখানে আমাকে বাধা দেওয়া হচ্ছে। আমাদের প্রার্থী ইব্রাহিম হাজি তাদেরকে সরালেন, কিন্তু প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। একজন বিধায়ককে আটক করা হচ্ছে, সেখানে 5-6 জন পুলিশ ঘুরে বেড়াচ্ছে, আটকাচ্ছে না, কারণ এটায় শাসক দলের ইন্ধন রয়েছে। তারা ভয় পেয়েছেন এসবের জবাব পাবে। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা ওয়াসিম রেজা। তিনি বলেন, তৃণমূলের তরফে কোনো ইজতেমা আয়োজন করা হয়নি, কমিটির লোক পরিচালনা করে। শুনেছি ওখানে নাকি ঢুকতে দেওয়া হয়নি। এর সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়, সর্বোপরি মিথ্যা কথা। কিছুদিন আগে হুমায়ুন কবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীকে মারধরের অভিযোগে উঠে আসা হুমায়ুনের ছেলে গোলাম নবী আজাদ ওরফে সোহেলের বিরুদ্ধে তার জন্য শক্তিপুর থানার পুলিশ রবিবার সকালে বিধায়কের বাড়িতে যায়, কিন্তু সে সময় হুমায়ুন কবির বাড়িতে ছিলেন না। তাই পুলিশ তার পুত্রের খোঁজ শুরু করে এবং পরে তাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে গোটা অভিযোগই উড়িয়ে দিয়েছে হুমায়ুন কবির। তার পাল্টা বক্তব্য, নিরাপত্তারক্ষী তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাকে মারতে তেড়ে আসেন। প্রয়োজনে সিসিটিভি ফুটেজ দিয়েই তিনি নিজের অবস্থান প্রমাণ করবেন বলেও দাবি করেছেন। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।